ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হলো 15 নভেম্বর, এখন 7:15 মতো বাজে, আর আমরা যাচ্ছি একটা উইকেন্ড স্টেকেশনে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি আমি এখনও জানি না, ইটস এ কমপ্লিট সারপ্রাইজ প্ল্যান ফ্রম হিম। তো আমরা কোথায় যাচ্ছি তুমি কি এখন বলবে? আচ্ছা, তো কোথায় যাচ্ছি সেটা পরে আমি ভিডিওতে শেয়ার করবো। ফর মোর আপডেটস প্লিজ স্টে টিউনড অ্যান্ড কমপ্লিট ভিডিওটা প্লিজ দেখো সবাই। রেডি? ইয়েস, আই এম রেডি। তাহলে আমরা আগে ফার্স্টে পিসিমণিকে বাড়ি ছেড়ে তারপর যাব। ওকে, তো ফাইনালি আমি জানতে পেরেছি আমরা কোথায় যাচ্ছি। সেটা হলো সোনার বাংলা টাকি। তো আমাদের যে কাজটা ছিল সেটা এখানে হয়ে গেছে, এখন আমরা জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস টাকি। বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 8:50-এর কাছাকাছি বাজে। তো কতক্ষণ লাগবে আমাদের যেতে? যেতে প্রায় 2 ঘন্টা তো লাগবেই, যা রাস্তার অবস্থা এখন ফুল ট্রাফিক হয়ে গেছে। ভাবলাম ভোর ভোর বেরোবো, কিন্তু হলো না। তার উপর উইকেন্ড, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে সব কিছু করে লেট হয়ে গেছে। অসুবিধা নেই, আমাদের চেকিং রয়েছে 1টা থেকে, তো হোপফুলি 1টার আগে তো পৌঁছেই যাবো আরামসে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pine. এখন বাজে 10:15 মতো। এখন আমাদের 1 ঘন্টা দেখাচ্ছে, 28 কিলোমিটার মতো রয়েছে, আর রিচ টাইম দেখাচ্ছে 12টা মতো বাজবে। তোমার কেমন লাগছে এখানে গাড়ি চালিয়ে? রাস্তাটা দুদিকটা তো খুব সুন্দর, কিন্তু এই বাজার বসে গেছে, খুব ভিড়, সরু রাস্তা, স্পিড উঠছে না। একটু ভোর ভোর এলে আরো ভালো লাগবে। হ্যাঁ, আমাদের একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল আমার অবশ্য। লেট হয়ে গেল বলে সেজন্য। ও তাড়াতাড়ি গিয়েই বা কি করবো, চেক ইন টাইম তো সেই 1টার সময়, ওখানে গিয়ে ওয়েট করতে হতো। হ্যাঁ, আশেপাশে এটা ঘোরা যাবে। যাই হোক, মানে কেউ বেরোলে সাজেস্ট করবো সকালবেলায় বেরোনোর কথা, নইলে বেলা হয়ে গেলে এইখানটা খুব মুশকিল। ওই ঘটকপুকুরের রাস্তাটা খুব খারাপ, তার উপরে ভ্যান, বাজার, গাড়ি। এমনি রাস্তা স্কিনিক ভিউটি খুব সুন্দর। ব্যাগগুলো পড়েনি? তো এটা হচ্ছে আজকে আমাদের স্টে ফর 1 নাইট। কালকে সকালে আবার চেক আউট। আগে রিসেপশনের যে ফর্মালিটিসগুলো রয়েছে ওগুলো হয়ে গেলে দেন আমি রুম টুরটা শেয়ার করছি। আমাদের এত খিদে পেয়েছে, কিন্তু এখানে ইন হাউস রেস্টুরেন্টটা এখন বন্ধ। সো ওরা বললো একটা ক্যাফে রয়েছে, সেখানে দেখি ব্রেকফাস্টের জন্য কিছু নর্মাল কফি আর নর্মাল স্ন্যাক্স যদি পাই তাহলে সেটাই খেয়ে নেব। হ্যাঁ, কোন পাখি? কি পাখি এটা? ভালো দেখতে পাখিটা, প্রপার্টিটা সুন্দর দেখতে, কিন্তু এখন বড্ড রোদ। ভালো লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। তোমার এখন ভালো লাগছে না কেন? কি সুন্দর লোকেশনটা। সুইমিং পুলটা খুব ভালো লাগছে, কিন্তু আমার ভয় লাগছে এখন সুইমিং পুল থেকে ওভার এক্সাইটেড হয়ে নেমে পড়লে আমার মন্দারমণির মতো অবস্থা হবে। সো ইটস বেটার একটু পরে আসবো। কোনটা বাংলাদেশ? হ্যাঁ, উপরটা বাংলাদেশ। না মিথ্যে কথা কেন বলবে? ওই যে নেপালে বাংলাদেশ আর আমার এখানে। Under the boughs where the shadows play,
secrets untold. Carrying তো ক্যাফেতে এসে আমরা জাস্ট অর্ডার করেছি একটা ভেজ পিৎজা আর শান্তন অর্ডার করেছি একটা আমেরিকানো উইথ কুকিজ। light spills through the velvet dark, etching আমাদের এই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে এসে রিসেপশন এরিয়াতে আমরা ওয়েট করছি আর শান্তন ওখানে ফর্মালিটিস যা যা রয়েছে ওগুলো করে নিচ্ছে। ওগুলো হয়ে গেলেই রুমটা অ্যালট করা হবে। আগে থেকে তো বোঝা যাচ্ছে না কোথাকার রুম অ্যালট করবে, তো আমার মনে হচ্ছে উপরের দিকে কোনো রুম পেলে বেশি বেটার হয়, বিকজ ওখান থেকে ভিউটা ইচ্ছামতির মধ্যে ভিউটা বেশি ভালো পাওয়া যাবে। সো লেটস সি। রুমটা দিতে আর কতক্ষণ লাগবে? একটা বাজবে আর একটা সময় দিতে হবে, 8 ঘন্টা টপ ফ্লোরে পাওয়া গেছে। টপ ফ্লোরে? বাহ, আমি ওটাই জাস্ট ভাবছিলাম যদি নিচে হয় অত ভালো ভিউটা হবে না। টপ ফ্লোরে রুম দিয়েছে। ওকে, ঠিক আছে, তুমি এটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল পাতা পাতা মেশানো ঠিক আছে। ফাইনালি রুমটা পেয়ে গেছি আমরা। তো ভাবলাম রুমটা এক্ষুনি আমরা ঢুকবো, যেহেতু মেসি হওয়ার আগে একটা রুম ট্যুর দিয়ে নিই। রুমটা বেশ বড়, স্পেশিয়াস রয়েছে। ফার্স্টে ঢুকে একটা নর্মাল বেড রয়েছে যেটা ঠিকঠাক রয়েছে, আর তার পাশে একটা আয়না মতো রয়েছে। খুব বেসিক যে নেসেসিটিগুলো থাকে সেগুলোর দুটো বোতল, কফি, টি, সকালের ওই মর্নিংয়ের জন্য যা লাগে সেগুলো রয়েছে। একটা ছোটো টিভিও রয়েছে এদিকটায়। ও, এদিকে আবার ইয়েও রয়েছে, একটা মিনি ফ্রিজও রয়েছে। আচ্ছা, ফ্রিজটা এখন আপাতত বন্ধ, বাট কেউ চাইলে ইউজ করে নিতেই পারে। আর একটা নর্মাল কভার রয়েছে, যেগুলো লাগবে রেগুলার জামা কাপড় কেউ চাইলে এখানে হ্যাং করে রাখতে পারে। আর রুমটার মেন যেটা ইউএসপি সেটা হলো এটার ব্যালকনিটা, যেটা ভীষণ সুন্দর। এই ভিউটার জন্যই টপ রুমগুলো সব থেকে বেশি প্রেফার থাকে। এখানে দাঁড়ালে, এখন তো একটু রোদ রয়েছে যেহেতু একটা মতো বাজে, এখানে দাঁড়ালে পুরো প্রপার্টিটার ফুল ভিউ রয়েছে। আমরা ব্রেকফাস্ট করতে গেলাম যে কটেজগুলো ছিল সে কটেজগুলো দেখা যাচ্ছে। আর এই তো এটা হলো পুরো ইছামতি নদী, আমাদের রুমের পুরো সামনে থেকে দেখা যাচ্ছে। আর ওই পারে ওটা বাংলাদেশ। ওইটা দেখাও, ভিউটা খুব সুন্দর। এখন রোদ রয়েছে বলেও খুব ভালো লাগছে, আর খুব একটা গরম যে তা নয়, ওয়েদারটা প্লেজেন্ট, হাওয়া দিচ্ছে নিচে। আই গেস বিকেলবেলা সন্ধে হয়ে গেলে যখন লাইটগুলো জ্বলবে প্রপার্টিতে আরও বেশি ভালো লাগবে, তাই না? লাস্ট বাথরুমের একটা ট্যুর দিয়ে দিই। বাথরুমটা ছোট, কোজি, নর্মাল এখানে বেসিন এরিয়াটা রয়েছে। আর ভালো হচ্ছে শাওয়ার সেকশনটা পুরো আলাদা করেছে, পুরো সেপারেট করে দিয়েছে। আর নর্মাল যেগুলো থাকে যে কোনো রিসর্টে, শ্যাম্পু, সাবান, বডি লোশন, নর্মাল কিট সেগুলো রয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইন প্লেস। এখন যাব আমরা লাঞ্চ করতে। ওদের ইনহাউস রেস্টুরেন্টটা নিচেই রয়েছে, যেখানে রিসেপশন ছিল ঠিক তার উপরেই। আমরা ওদের ইনহাউস রেস্টুরেন্টে এসেছি ফর লাঞ্চ। এখানে লাঞ্চে দুটো অপশান রয়েছে, একটা বফে আর একটা আলাকার্টে। বফেটা রয়েছে এখানে 1299 প্লাস জিএসটি, আর আলাকার্টে তো যেমন হয়। তো আমরা আলাকার্টেই নিয়েছি, কারণ কি বফেটে ম্যাক্সিমামটাই ননভেজ আইটেম রয়েছে। আমরা অর্ডার করেছি একটা প্লেন ডাল, প্লেন রাইস, তার সাথে কড়াই পনির। কড়াই পনিরের সাথে আর কি করেছো? আলুগোবি আর ঝুরি আলু ভাজা। তো এখানে ওয়েটিং পিরিয়ড, হ্যাঁ, গ্রিন স্যালাড অলসো। এখানে ওয়েটিং পিরিয়ড বলেছে 25 to 30 মিনিটস, বাট অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আমরা এখানে এখনও ওয়েট করছি। তো দেখা যাক লাঞ্চটা কেমন আসে। ওই যে দূরে আরেকটা বোট আসছে। এই টাইমটা অ্যাকচুয়ালি বোট রাইডের জন্য একদম পারফেক্ট, একদম গোল্ডেন আওয়ারও রয়েছে, সন্ধেও নামেনি। আর সব কটা নৌকাতে ইন্ডিয়ান ফ্ল্যাগও লাগানো রয়েছে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে যে বোট রাইডগুলো হয় জানো কি করে করে? হ্যাঁ, এখানে একটা মালি দাদার সাথে কথা বললাম, বলছে 1500 টাকা করে নেবে পার হেড। হ্যাঁ, একজন বুক করলেও 1500 টাকা, 10 জন ম্যাক্সিমাম যেতে পারবে। কিন্তু বাইরে থেকে বুক করলে 1000 টাকা, হোটেল থেকে নিলে 1500 টাকা, একটু বেশি কস্টলি। এবার 10 জনকে গিয়ে পটাতে হবে, তাহলে 150 টাকা করে হয়ে যাবে। মানে যদি আমরা দুজনে যাই তাহলে ওটা 1500ই নেবে, আর যদি আমরা কাউকে জোগাড় করতে পারি তাহলে সেটা 10 জন হলে 1500 নেবে। তো একই ফ্যামিলির বলতে হবে,
এটা কি করে actually- বুঝবে ওটা একই ফ্যামিলির এরা? একটা লঞ্চে 10 জন তুলবে 1,500 টাকা নেবে, এটা হচ্ছে মোদ্দা কথা। যে তুমি একজন যাও 10 জন যাও। ও বেটার, ছেড়ে দাও, যাওয়ার কোনো দরকার নেই নৌকাতে, এখানেই ঘুরি। আমরা এখন এদিকটা একটু ঘুরতে যাব। এখানে হচ্ছে কটেজ ফ্যাসিলিটিসগুলো রয়েছে, কিছু কিছু ডুপ্লেক্স অ্যান্ড সিঙ্গেল কটেজ অলসো অ্যাভেলেবল। তো এগুলো না প্রাইসগুলো উইকেন্ড ওয়াইজ ভ্যারি করে। নর্মাল যেগুলো সিঙ্গেল কটেজ রয়েছে সেগুলো 6 to 8,000 প্লাস জিএসটি, আর যেগুলো ডাবল কটেজ মানে ডুপ্লেক্স রয়েছে সেগুলো 10 to 12 প্লাস জিএসটি। বাট এই জায়গাটা খুব যেমন সুন্দর তেমন অ্যাস্থেটিক আর ইনস্টাগ্রামেবল। এখানে বসার জায়গাটা এত সুন্দর রয়েছে চারিদিকটা, এখানে সব গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিছু অ্যাবস্ট্রাক্ট যে আর্টসগুলো থাকে না, মানে সিটিংস এরিয়া বা বাকি সব কিছু, ওগুলো খুব ভালো লাগছে, যেগুলো আবার ওই দিকটাতে নেই। এই জায়গাটা মানে ফটো তোলার জন্য বেশি ভালো। এখন তো গোল্ডেন আওয়ার, সূর্যের আলোটা পড়েছে, ভালো লাগছেই। প্লাস যখন সন্ধে হয়ে যাবে, যখন লাইটসগুলো জ্বলবে, আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে। ম্যাক্সিমাম লোকজন এখানে এসেছে ছবি তোলার জন্যই। এই যে এইগুলো হচ্ছে ডুপ্লেক্স, এগুলো আমি জানি না, বাট এগুলো কি একটা ফ্যামিলি নিতে পারবে না দুটো ফ্যামিলি? আচ্ছা, একটা ফ্যামিলির জন্য এগুলো শেয়ারিং। অনেকে আবার এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে এসছে। এই যে এই দিকটা দেখো, এটা ওই ক্যাফেটাই না সকালবেলা যেটা এসেছিলাম আমরা? আচ্ছা আচ্ছা, আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, এটা এই দিক দিয়ে অ্যাক্সেস করা যায়। আমি ভাবলাম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, কটা বাজে? এখনও তো আলো আছে প্রচুর। আজকে আর সুইমিং পুলে নামবো বলে মনে হচ্ছে না, হালকা হালকা ঠান্ডা লাগছে এই দিকটা, তো সন্ধ্যা হয়ে যাবে আর সুইমিং পুলে নেমে লাভ নেই। ডুপ্লেক্সগুলো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই সিটিং এরিয়াটাও খুব সুন্দর। তবে এই জায়গাটা ওয়ান নাইটের জন্যই ঠিক আছে, দুদিন ধরে থাকলে বোর হয়ে যাবে, এমন কিছু করার নেই এখানে। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space in the flow of light, a tender trace. আমরা এখন একটু নিচে যাচ্ছি, সামনে সকালবেলা দেখালাম না ওই মন্দিরটায়, ওখানে আরতি হচ্ছে, তো একবার দেখে আসি। আর চারিদিকে তো অলরেডি অন্ধকার হয়ে গেছে। আমরা নিচে আসলাম এক্ষুনি এই সামনের মন্দিরটায় যাব বলে, আর চারিদিকে লাইটস জ্বালিয়ে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে। সকালবেলা তো হোটেলটা ভালো লাগছেই, রিসর্টটা, রাত্রিবেলা আমার মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। কি ঠান্ডা লাগছে এখানটা, ঘরের মধ্যে বদ্ধ চারিদিক, তাই বোঝা যাচ্ছে না, ওখানে ফ্যান চালাতে হচ্ছে জোরে ফুল স্পিডে দুখানা। আর এখানে বাইরে শিশিরও পড়েছে, ঘাসগুলো পুরো ভিজে ভিজে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে এখানটা বাইরে। সোয়েটার না এনে ভুল করেছি মনে হচ্ছে, সকালে আরও ঠান্ডা লাগবে। রাত্রিবেলা কি সুন্দর লাগছে না, লাইটসগুলো অফ করে দিয়েছে তো আরও ভালো লাগছে। দুটো দুরকম সুন্দর, সকালবেলা একরকম লাগছিল, এখন আরেক রকম লাগছে। অ্যাকচুয়ালি আমার গোল্ডেন আওয়ারটার এই টাইমটা সব থেকে বেশি ভালো লেগেছে। এখানটা কিছুক্ষণ বসা যেতে পারে, কিন্তু এত কুয়াশা পড়ছে, মাথার মধ্যে বললে আবার ঠান্ডা লেগে যাবে। তাও বসবো কিছুক্ষণ, বসে গিয়ে আমরা আবার রুমে
জাস্ট দুটো স্ন্যাক্স অর্ডার করলাম, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা ক্রিসপি চিলি বেবিকর্ন, ওটা দিয়ে গেল। এবার দেরি হয়ে গেলে ওগুলো আবার নিতে যাবে। এখানে মর্নিং ব্রেকফাস্ট টাইম তো সকাল 8টা থেকে 10টা অবধি। তো আমাদের প্ল্যান সকাল সকাল একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়া, কারণ যত বেশি লেট করবো তত বাড়ি পৌঁছাতেও লেট হবে। তার উপর কালকে উইকেন্ড মানে সানডে, তো এই চারিপাশটা তো আসার সময় দেখালামই কি মেসি আর কত বাজার টাজার বসেছে। আর বাড়ি গিয়েও কালকে আমাদের আবার প্ল্যান আছে আরেকটা, তো ওটার জন্য বেশি আর দেরি করবো না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। স্ন্যাক্সগুলো কখন দিয়ে গেছে, এতক্ষণ ঠান্ডাও হয়ে গেছে বলো। ফ্রেঞ্চ ফ্রাইজটা তো অ্যাজ ইউজুয়াল নিতে গেছে। আর এটা কি দিয়েছিলে জানো তুমি? ক্রিসপি চিলি বেবিকর্ন। বেবিকর্নটা বেশ দেখতে টেম্পটিং। গুড মর্নিং। তুমি বানালে? কি সুন্দর না ভিউটা। এখন তো ঘুম থেকে উঠে বাড়ি যেতে ইচ্ছা করছে না আর। খুব একটা ঠান্ডা পড়েনি যত ভেবেছিলাম। একটু পরে নিচে নামবো, নিচে নেমে আরও কয়েকটা ছবি ভিডিও ক্লিক করে তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। থ্যাংক ইউ ফর দ্য কফি। কি সুন্দর লাগছে। নিচে গিয়ে ফটো সেশন করার পরে এখন আমরা উপরে এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টটা তো এখানে কমপ্লিমেন্টারি ছিল, তো অনেকগুলো অপশন ছিল বাফেটে। আমরা আমাদের পছন্দ মতো একটু অমলেট, পোহা, সটেড ভেজিটেবলস আর আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। ব্রেকফাস্টের আমার খাবার খুব ভালো লেগেছে, টেস্ট ওয়াইজও অ্যান্ড কোয়ালিটি ওয়াইজও খুব ভালোই ছিল। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখানে ইউজুয়ালি চেক আউট টাইম 11টার সময়, বাট আমরা বেরিয়ে গেছি তার একটু আগে রেডি হয়ে, ওই 9:30 মতো বাজে, কারণ সানডে আমাদের রাত্রিবেলা বাড়ি ফিরে নিজে থেকে কিছু প্ল্যান ছিল। তো সেই মতোই আমরা সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্ট করে অ্যান্ড এখন বাকি যা ফর্মালিটিসগুলো রয়েছে ওগুলো কমপ্লিট করে নিলাম। সব কিছু করে বেরোতে বেরোতে আমাদের ওই 10টা মতো বেজেছিল। ইউজুয়ালি টাকি থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে 2 ঘন্টা মতো লাগে, বাট যেহেতু রোববার সকালবেলা 10টার সময় বাজারের টাইম, সেহেতু 1 ঘন্টা বেশি, মানে আমাদের 3.5 ঘন্টা মতো লেগেছিল। আর বাড়ি পৌঁছেছিলাম আমরা প্রায় 1:10-15 মতো। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হবে নেক্সট অন্য একটা ব্লগে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।